আজকের ভিডিওতে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, অ্যাফিলিয়েট মার্কেটিং এর জার্নিটা কিভাবে শুরু করব। আমাকে অনেকজনেই ফোন কিংবা মেসেজ দিয়ে রিকোয়েস্ট করে যে ভাইয়া আপনার অনেক ভিডিও দেখেছি, বাট কোথায় থেকে শুরু করব, কিভাবে শুরু করব অ্যাফিলিয়েট মার্কেটিংটা সেটাই বুঝতেছি না। তো আজকেই আমি এই ভিডিওটাতেই আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং জার্নিটা শুরু করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শামীম বলছিলাম samim.com থেকে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে স্টাডি যে কীভাবে আপনারা শুরু করবেন কিংবা জার্নিটা শুরু করবেন কীভাবে, এই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি তাদেরকে আমি রিকমেন্ড করবো যে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওটা দেন, তাহলে আপনাদের জন্য কিন্তু ভালো পাবেন এবং কি বুঝতে পারবেন। আমার এই চ্যানেলটিতে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন টিউটোরিয়াল এন্ড সিক্রেট টিপস পাবেন। যারা এগুলো বিষয়ের উপর ইন্টারেস্ট তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি নিয়মিত ভিডিও আপলোড করি। তো চলুন আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে বিষয়টি এই ভিডিওতে আজকে শেয়ার করব, কিভাবে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে জার্নিটা শুরু করবেন। ফার্স্ট টাইম আমরা একটা ডায়াগ্রামে চলে যাই। এই ডায়াগ্রামে এসে আমরা দেখব কিভাবে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জার্নিটা শুরু করব, কি কি লাগবে, কি কি আমাদের প্রয়োজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে। ফার্স্ট অফ অল আমাদের লাগবে একটা মার্কেট প্লেস। লাগবে অ্যাফিলিয়েট মার্কেট প্লেস কিংবা একটা প্রোডাক্ট লাগবে। ভালো প্রোডাক্ট কীভাবে সিলেক্ট করব তার প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে, আপনি প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। আর মার্কেট প্লেস, কোন মার্কেট প্লেসে কাজ করলে আপনারা ভালো ফিডব্যাক পাবো, সেই বিষয়গুলো আমার প্রিভিয়াস ভিডিওতে আপনার আছে, প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। এটা হলো ট্রাফিক। আর মূলত আমরা কি করব, এই ট্রাফিককে এই প্রোডাক্টে বাড়াবো। এই প্রোডাক্টটা সেল যখন আমরা করবো কিংবা মার্কেটিং যখন করব, তো ট্রাফিককে আমরা প্রোডাক্টটা পারচেস করার জন্য তাকে আমি এই প্রোডাক্টে পাঠাবো। আমরা সরাসরি কখনো এই প্রোডাক্টে ট্রাফিক পাঠাবো না, কিন্তু আমরা আগে একটা সিস্টেম তৈরি করে নেব। সেই সিস্টেমটা দেখাচ্ছি। এই সিস্টেমের ভিতরে কি কি থাকবে সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। সিস্টেমের ভিতরে একটা থাকবে আপনার ল্যান্ডিং পেজ, এরপর থাকবে আপনার থ্যাংক ইউ পেজ, ল্যান্ডিং পেজ, থ্যাংক ইউ পেজ থাকবে। একটা আপনার ইমেল অটোমেশন থাকবে। এই ল্যান্ডিং পেজ, আপনার থ্যাংক ইউ পেজ কিভাবে তৈরি করবেন, এগুলো আমার প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে। এই চ্যানেলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন। এই জন্য আপনাদের রিকমেন্ড করছিলাম যে আপনারা যদি প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন তাহলে এই চ্যানেলটি এই ভিডিওটা সহজে আপনারা বুঝতে পারবেন।
এরপর আমাদের লাগবে একটা বিজনেস হাব। বিজনেস হাবটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে? তাহলে আমাদের একটা মার্কেট প্লেস হলো, ভালো একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, তারপরে একটা সিস্টেম তৈরি করে নিলাম, আর ট্রাফিক এখানে বাড়াবো। তার মানে আমাদের এই অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে হলে এই বিষয়গুলো আমাদের দেখতে হবে এবং লক্ষ্য রাখতে হবে, যে আমরা ফার্স্ট টাইম একটা প্রোডাক্ট সিলেক্ট করব, তারপরে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো, তারপর প্রোডাক্ট সিলেক্ট করে নেব, তারপর একটা সিস্টেম তৈরি করে নেব। এই সিস্টেমের মাধ্যমে আমরা ট্রাফিক প্রোডাক্টে বাড়াবো। যা এই থ্যাংক ইউ পেজ আর ল্যান্ডিং পেজ আর থ্যাংক ইউ পেজ, আমরা ফার্স্ট অফ অল এই ট্রাফিককে আমরা ল্যান্ডিং পেজে পাঠাবো। যখন ইমেল সাবস্ক্রিপশন করবে তখন আমরা ইমেলগুলো আমাদের অটোমেশনে আসবে, তারপর তাকে কনভার্ট করে আমরা থ্যাংক ইউ পেজ পাঠাবো, থ্যাংক ইউ পেজ থেকে কনভার্ট করে আমরা প্রোডাক্টে পাঠাবো। আমরা ইমেলগুলো দিয়ে পরবর্তী তাকে এই ট্রাফিককে আমরা পাঠাতে পারবো প্রোডাক্টে, প্রোডাক্ট প্রমোট করতে পারবো। কিন্তু না, আমরা সরাসরি প্রোডাক্ট কখনোই প্রমোট করব না। এই ইমেলগুলো দিয়ে আমরা সরাসরি তাকে আমাদের যে ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটের ভিতরে কিছু কন্টেন্ট বা ব্লগ পোস্ট থাকবে, এই পোস্টগুলোতে আমরা ট্রাফিক পাঠাবো এই ইমেল দিয়ে। সে যদি কনভার্ট হয়ে প্রোডাক্টে চলে যায় তাহলে আমাদের জন্য ভালো, আর যদি সে কনভার্ট না হয় শুধু আমাদের ওয়েবসাইট পর্যন্ত থাকে তাও আমাদের জন্য ভালো। তো এভাবে আপনারা যখন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করবেন, এই স্ট্র্যাটেজিটাই আপনারা যদি ফলো করেন আপনারা অনেক ভালো ফিডব্যাক পাবেন। এবং প্রতিটা মার্কেটাররাই, আমি যে স্ট্র্যাটেজিটি আপনাদের দেখালাম, প্রতিটা এই স্ট্র্যাটেজিগুলোই ফলো করে প্রতিটা মার্কেটাররা, ইভেন আমিও ফলো করি। আপনারা যদি প্রফেশনালি কাজ করতে যান তাহলে আপনার একটা ভালো ডোমিন হোস্টিং লাগবে, আপনার ভালো প্রোডাক্ট, ভালো মার্কেট প্লেস, এগুলো লাগবে। আপনারা হয়তো ভাবতেছেন যে ভাই আমরা তো ফ্রি ডোমিন দিয়েও কাজ করতে পারবো। আমি রিকমেন্ড করব যে প্রফেশনালি যদি আপনি কাজ করতে যান সেক্ষেত্রে আপনি ফ্রি ডোমিনের উপর নির্ভরশীল না হয়ে তারপরে আপনি সরাসরি পেইড ডোমিন হোস্টিং নিয়ে আপনি কাজ করতে পারেন। কারণ আপনি যদি ফ্রির দিকে চলে যান তাহলে আপনার যদি টাকা পয়সা সংকট কিংবা সমস্যা থাকে তাহলে আপনি মার্কেটিং না করে আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন। আপনার হয়তো ভাবছেন, অনেকজন ভাবতেছেন তো ভাইয়া আপনি এইভাবে বলতেছেন। হ্যাঁ, আপনাদের মার্কেটিং করতে হলে, আপনাকে বিজনেস দাঁড় করাতে হলে আপনাকে সেখানে ইনভেস্ট করতেই হবে। আপনি ফ্রি কখনো ভালো একটা ফিডব্যাক কখনোই পাবেন না। ভালো ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই পেইড এর দিকে সবসময় লক্ষ্য রাখতে হবে এবং বিজনেসে টাকা ইনভেস্ট করতেই হবে। একটা ডোমিন হোস্টিং কিনতে সর্বোচ্চ কত লাগে? 2-3 হাজার টাকা। রিনিউ করতে হয়তো 4-5 হাজার টাকা এরকম লাগে। তাহলে আপনি কেন ফ্রি করবেন? আপনার টোটালি একটা বিজনেস তৈরি করতে হলে আপনার $500 অবশ্য লাগবে। আমার যেটা রিকমেন্ড, আমার পার্সোনালি যেটা ওপিনিয়ন, আপনাদের যদি এইটা টাকা ইনভেস্ট করার মতন থাকে তাহলে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আসেন, আর যদি না থাকে তারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারে।
যে কোনো একটা স্কিল ডেভেলপ করে আপনারা ফ্রিল্যান্সারে কিংবা আপওয়ার সে কাজ করেন। আর যদি আপনার প্রফেশনাল হিসেবে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার একটা ডোমিন হোস্টিং, একটা মার্কেট প্লেস হলো, প্রোডাক্ট সিলেক্ট করলাম, তারপরে আমাদের ট্রাফিক একটা সিস্টেম তৈরি করলাম। এই তিন চারটা বিষয় আপনার অবশ্যই লাগবে। ডোমিন হোস্টিং আমি রিকমেন্ড করব আপনারা নেমসিপস থেকে অনেক সাশ্রয়ী রেটে আপনার নামের উপরে আপনি ডোমেইন নিতে পারবেন। কারণ যারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে তারা ডোমেইন হোস্টিং তেমন করে না, ডোমেইন হোস্টিং হলেই হবে। আর যারা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করে এদের ক্ষেত্রে হয়তো বা একটু আলাদা, কারণ আমি মূলত মেক মানি নিশ নিয়ে কাজ করি। আপনাকে মেক মানি যে নিশ সিলেক্ট করতে হবে, আপনি কোন নিশের উপরে কাজ করবেন। অ্যাফিলিয়েটের যেমন ওয়েটলেস, মেক মানি, ডেডিং, এইগুলাই সব থেকে এখন পপুলার, এই নিশগুলাই। আরও অনেক কিছু নিশ আছে, নিশের নিশগুলো নিয়েও কাজ করতে পারেন। তবে আমি রিকমেন্ড কিংবা আমি যেটা করি সেটার উপর আপনাদের বলতেছি যে আমি মূলত ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করি। কারণ ফিজিক্যাল প্রোডাক্টের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্য মূলত আমি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে সবসময় কাজ করি। তাই আপনাদের বলতেছি যে আপনারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনাদের ডোমেইন হোস্টিং ওই যে প্রোডাক্টের নামের উপর নির্ভর করে আপনার ডোমেইন হোস্টিং কিনতে হবে না, যে কোনো ডোমেইন হোস্টিং হলে হবে। তো আমি রিকমেন্ড করবো আপনারা নেমসিপস থেকে ডোমেইন হোস্টিং নেবেন, অনেক সাশ্রয়ী রেটে পাবেন। চলুন তাহলে আমরা দেখি যে ডোমেইন হোস্টিং দেখেন আমার ডোমেইন হোস্টিং অনেক কম রেটে। যেমন আপনার নামের উপর .com ডোমেইন কিংবা ডোমেইন নেন, এক্ষেত্রে আপনার এই $6.98, এটা আপনার 50% ডিসকাউন্ট আছে। এটা আমি যে নেমসিস আপনাদের দেখালাম, আপনি এখান থেকেও আপনারা আমার ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে, এই লিঙ্ক থেকে আপনারা যদি পারচেস করেন সেক্ষেত্রে হয়তো আমি কিছু পাবো। আপনি অন্য সাইট থেকেও আপনি পারচেস করতে পারেন, তবে আমি রিকমেন্ড করব আপনার নেমসিস থেকে করেন, এক্ষেত্রে অনেকটা সাশ্রয়ী রেট পাবেন। তো আশা করি আমার এই ভিডিওটি যাদের ভালো লেগেছে কিংবা যাদের উপকারে এসেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে দেখা হবে।